আমি কালকে আলাদা চেষ্টা চালাবো, টেনশন নাই। বলে ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। আল্লাহর হুকুম হয়ে গেল, সকাল হয়ে গেছে। বেরাদার আবু জেহেল নামক খোদার এক কামারকে ডাকলো, বলে কয়লা জ্বালাও, জ্বালানো হয়েছে। লোহার রড লম্বা করে গরম করতে দিয়েছে। যেই রকম বললাম ফারসা কলিজা, আপনার কাচিয়া ফাঁকি কোদাল কামারেরা গরম করে পিটে পিটে লম্বা করে তারপর পাতলা করে দেয়। ওই রকম লোহার সরিয়া রডকে লম্বা লম্বা লাঠির মতো করে কেটে কেটে বেরাদার আপনার কয়লার মধ্যে গরম করতে দিয়েছে। বেরাদার লালে লাল হয়ে গেছে। হযরত বেলালের উপরে শায়েস্তা চালু করলেন। আবার সকাল হলো, তৃতীয় দিনের যুদ্ধ চলছে। বেলালের উপরে মারছেন বাড়ি। রাত্রে তো তার বিশ্ব নবীর দিদার হয়ে বডি আবার ঠিক হয়ে গেছে, এ খবর তো তারা জানে না। বেরাদার বন্ধুগণ, এই রকম ভাবে সকালবেলা শরীরের মধ্যে মার শুরু করলো। হযরত বেলালের আবার শরীরকে ফাটিয়ে ফুটিয়ে তাজা রক্ত ঝরিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল নামক হারাম দেখছে, পারা যায় না। বেরাদার বেলাল আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলছে। বেরাদার আবু জেহেল নামক হারাম বলছে, কামারি রে, এ লোহার রড দে। যখনই লোহার রড নিয়ে আসলো, বেরাদার হাতে ধরবে পারছে না, কাপড় দিয়ে মুড়ে ধরেছে। সামনের দিকটা লালে লাল হয়ে গেছে। মানুষজনেরা চোখ দিয়ে কেঁদে ফেলে। শোনো গো, এ লোহার রড দিয়ে করবা কি? বলে এ লোহার রড দিয়ে আবু জেহেল ওই বেলালের ওপরে বজ্রাঘাত করবে, বেলালের শরীরে লোহার দাগ দেবে। শরীর কেটে শরীরের মধ্যে লাল বর্ণ যখন বসবে, হয়তো মুহাম্মদ নাম ভুলে যাবে। ফেরেশতারা বলে, মাবুদ, অসহায় একটা ছেলের উপরে এত মার চলছে গো। আল্লাহ, তুমি অর্ডার দিলে আমরা আসমানে টেনে নিয়ে আসবো। না না ফেরেশতারা রে, না না, বিলালকে সবর দিয়েছি, দেখ আমি আল্লাহ কি করতে পারি। বেরাদার এই রকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। লোহার রডকে গরম করে নিয়ে হযরত বেলালের উপরে মারতে লাগলো। বেলালের শরীর কেঁপে যাচ্ছে। আল্লাহ, আমি আর পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে আওয়াজ দিতে লাগলো। বেলালের ওই অবস্থায় বিবেক বলতে লাগলো, আল্লাহ গো, এত কষ্ট করেছি, এত মার খেয়েছি, মুহাম্মাদের নাম ভুলিনি। আজ বুঝি জীবনটাই যাবে, টেনশন নাই, মুহাম্মাদের নাম ভুলবো না। বলি সুবহানাল্লাহ। বিরাদার হযরত বেলালের শরীরে লোহার রড গরম করে যখন পিটাই চললো, বেলালের শরীরের মধ্যে কালো কালো দাগ পড়তে লাগলো। বেরাদার বন্ধুগান, এইরকম ভাবে যখন চলে, বেলালকে আবার বলছে, আবু জেহেল তুই ভুলে যা। না না, আমি ভুলতে পারবো না, যতক্ষণ অবধি জবান থাকবে আমি বলতে থাকবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল বেরাদার কাটা মুরগের মতো ছটফট করতে আসে। যেমনি একটা মুরগি কেটে দিলে, ফেলে দিলে যেমনি লাফাতে থাকে, একটা বাকরি কিংবা গরু অর্ধেক জবাই করে দিলে, ছেড়ে দিলে যেমনি লাফালাফি করে, হযরত বেলাল কাটা মুরগের মতো ছটফট করে গো। কিন্তু আবু জেহেল নামক হারাম গাদ্দারের রহম হয় না। বেরাদার বন্ধুগান, হযরত বেলালের শরীর আর শরীরের মতো থাকছে না, কালো কালো দাগ পড়ে গেছে। বেলালের জবান দিয়ে শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের হচ্ছে। বেলাল অজ্ঞান অবস্থায়, আবু জেহেল নামক হারাম গাদ্দার দেখছে কি করা যাবে। দুপুর 12টা হয়ে গেছে। আবু জেহেল কি আবার খাবার খেয়ে নিলেন, রেস্ট করে নিল। আবার বেলা 2টা থেকে শুরু হবে, 5টা অবধি চলবে মার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জেহেল নামক হারাম গাদ্দারকে গিয়ে বেরাদার উমাইয়া বলছে, আবু জেহেল রে, বেলাল বুঝি আর বাঁচবে না, শরীরে কালো কালো দাগ পড়ে গেছে। না না, আমি এমন ভাবে মারবো যাতে তার কোনো ক্ষতি না হয়, টেনশন নিও না, নিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বেরাদার বন্ধুগান, আমার আল্লাহ বলে, বান্দা বান্দি
ইল্লতের মালিক, হায়াত মৌতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় সময় চলল। আবু জেহেল নামা কারাম গাদ্দারের দিমাগে আসলো, এবার আমি এই গরম পানি লোটা বদনা তস্তরিতে নিয়ে বেলালের উপরে ফেলবো। কাটা ঘায়ে যখন গরম পানি পড়বে গো আরো জ্বলন বাড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল বুঝি ইয়া রাসূলুল্লাহ ভুলে যাবে। আল্লাহু আকবার। হযরত বেলালের শরীরে কালো কালো দাগ, গরম লোহার ছোকা লেগে। আল্লাহু আকবার। এই গরম পানি যখন ফেলতে লাগলো, বেলাল চিল্লে চিল্লে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলছে। আবু জেহেল নামা কারাম গাদ্দারের রহম হচ্ছে না। উতবা শৈবা অন্যান্য বাদশারা গিয়ে বলছে, জেহেলি রে, ছেলেটা বুঝি মরে যাবে। না না না, মরবে না, আমি বিকল্প বুদ্ধি নিয়েছি, তাকে ভুলাবই। বলে ঠিক আছে। কাউরি মুখ দিয়ে ভালো কথা বেরোই না, সবাই শুধু লাই শায়েস্তা শায়েস্তা। রাজপ্রাসাদের মধ্যে বাইরে খবরও যায় না। বিরাদার বন্ধুগান হযরত বেলালের শরীরে গরম পানি ফেলতে লাগলো। আবার মারে গরম পানি ফেলে। শরীর আছে কিন্তু শরীরের সমস্ত চামড়া ফেটে গেছে। গরম পানির ছোটা লেগে সমস্ত শরীরে ফোড়া ফোড়া হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ পাক দেখ কি করতে পারি। বিরাদার বন্ধুগান আর বরদাস্ত হচ্ছে না। হযরত বেলাল চোখের পানিতে বুক ভাসায়া কেঁদে যাচ্ছে, আল্লাহ যদি আজকে আমার বাপ মা থাকতো, আমার যদি কেউ থাকতো, তাহলে আমার ইয়ে হাল হতো না। আমি একা। আবু জেহেল দেখেন শিকার নিয়ে, সুপারি নিয়ে আমার উপরে বজ্রাঘাত চালাচ্ছে। আল্লাহ গো, আমারে বাঁচাও বাঁচাও। হযরত বেলাল বেরাদার যখনই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে লাগলো, আবু জেহেল গিয়ে যখন মারে, আবার হযরত বেলাল উঠে যখন ঘুরতে লাগলো। এক রাবি বর্ণনা দিয়েছে, বেরাদার গরম পানি যখন ওই বেলালের উপরে ফেলতেছিল, বেরাদার ফেলতে ফেলতে বেলাল যেদিকে যেদিকে ঘুরছে, পানিও সেদিকে সেদিকে ফেলছে। নিচে গরম বালু কাঙ্কর পাথর, ওপরে গরম পানি, শরীর কালো, রক্তে রক্তাক্ত। বেরাদার ঘুরে 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 জায়গাটা পিছলে হয়ে গেছে, শিলপিটে হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ দেখ আমি কি করতে পারি। যখনই হযরত বেলাল আগে আগে ভাগছে, আবু জেহেল নামা কারাম গাদ্দার পানি ফেলতে ফেলতে যখন পিছলা হয়ে গেছে, আর দেরি না করে আবু জেহেল নামা কারাম গাদ্দার নিজেই পা ফসকে জমিনে পড়ে গেল। এ বেরাদার বন্ধুগণ, যখনই জমিনের মধ্যে পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখনই জমিনের মধ্যে আবু জেহেল পড়ে গেল, হাজার হাজার লোক যে দেখতে ছিল সবাই খিলখিল করে হেসে উঠলো। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ পাক শায়েস্তা নিচ্ছে। এবার বদলা দেখেন। গরিব মার সহ্য করে নেবে, কিন্তু বড় লোক অপমান সহ্য করতে পারবে না। আচ্ছা, বুঝতে পারলেন? দেখেন কি হচ্ছে এবার। হযরত বেলাল ওই রকম অবস্থায় আছে, আবু জেহেল পিছলে পড়ে গেল। এই যে পানি ফেলে 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 সিলফিটে হয়ে গেছে, আবু জেহেল পিছলে পড়ে গেছে। হাজার হাজার লোক দেখতেছিল। যখনই দেখতেছিল, হঠাৎ করে সবাই খিলখিল করে হেসে উঠলো। যখনই সবাই হেসে উঠলো, আবু জেহেল লজ্জায় পড়ে গেল, লজ্জিত হয়ে গেল। আমাকে নিয়ে সবাই হাসছে। আবু জেহেলের ঠ্যাং আর কাজ করে না, কোন রকম উঠে দাঁড়াতে পারছে না। আবু জেহেল ইশারা দিচ্ছে, আই রে। দুই চারজন মানুষ গিয়ে আবু জেহেলকে ধরে তুললো। কি হয়েছে হুজুর? বলে, আমি পড়ে গেছি, তোরা সবাই মিলে হাসলি, আমার সম্মান শেষ করলি।
আমি পারলাম না তাকে ভোলাতে, আর তো উঠে নিজেই দাঁড়াতে পারছি না, কেমন করে বেলালকে মারবো। বিরাদার উমাইয়া দৌড়ে এসে বলছে, আবু জেহেল তোমাকে বারবার বলেছিলাম আমি পারিনি ভোলাতে, তুমিও পারবা না, তুমি তো আমার সঙ্গে সুপারিতে ডিল পাস করেছিলা। উমাইয়া রে, যদি ভুলিয়ে দিলাম তাহলে এটা ডিল, আর যদি আমি ভোলাতে না পারি আমার স্যার তোমার জুতা। তাহলে এবার বলো ও আবু জেহেল, তুমি তো অনেক কঠোর শায়েস্তা দিলা, বেলালের ওপরে ভোলাতে পারলা না, বরং নিজেই জমিতে পিছলে পড়ে নিজের ঠ্যাং ভেঙে দিলা, তাহলে এবার তোমার স্যার আমার জুতা। আবু জেহেল বলছে, ভাই রে লজ্জা দিও না, তোমার যত জুতা মারার ইচ্ছা মেরে দে। সুবহানাল্লাহ হবে না? বড় হিংসা সদাই দুঃখী, অপরের জন্য গর্ত খুঁড়তে গেলে নিজেই গর্তে পড়ে। বেরাদার আবু জেহেল নামা কারাম গাদ্দার আর চলতে পারছে না, কোন রকমে নিয়ে কুরসিতে বসালো। উমাইয়া কথা দিয়েছি, কথা নিভাতে হবে, আমি ভুলাতে পারলাম না, এ কোন মাটি দিয়ে তৈরি হয়েছে আমার দ্বারাই সম্ভব না, এত শায়েস্তা দিলাম রে, কোন রকমে পারলাম না তারে ভুলাতে। হাজার হাজার লোক দেখছে, আবু জেহেল হেরে গেল। বিরাদার বন্ধুগণ, এই অবধি এই সমাপ্তি হলো। হযরতে আবু জেহেল হযরতে বেলালকে বিরাদার নিয়ে গিয়ে আবার ওই অন্ধকার রুমে ফেলে দিল। 3 দিন পরেও খাবার দিলেন না। সকাল হয়ে গেছে, নিজের বাড়ি সবাই চলে গেছে, সকাল হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকাল থেকে নিয়ে আবার বিকাল হতে লাগলো। দেশের সমস্ত ছেলে মেয়েরা যারা রাখাল ছিল ওরা গিয়ে বলে, উমাইয়া গো 3 দিন ধরে ছেলেটার ওপরে মার দিয়েছো, খাবার দাওনি, অবস্থা ডেঞ্জার, লোহার গরম চকা পড়েছে, শরীরে কালো কালো দাগ হয়ে গেছে, পানির ফোয়ারা গরম দিয়েছো, ছেলেটার কোনো খাবারের ব্যবস্থা কি করলা না? বলে হ্যাঁ করতে হবে। বিরাদার বন্ধুগণ, তখনকার যুগে যা খাবার ছিল তার চাইতে জঘন্যতম খাওয়া। যে সমস্ত খাওয়া কুকুরকে খাওয়াতো, যে সমস্ত খাওয়া বিড়ালকে খাওয়াতো, ওই সমস্ত কুকুর বিড়ালের খাবারগুলা নিয়ে হযরত বেলালের সামনে হাজির করলো। বেলাল অজ্ঞান অবস্থায় পড়ে আছে, হাত নড়ে না, পা চড়ে না, মাথাও চলে না, কিছুই চলছে না। আল্লাহু আকবার। খবর পেয়ে গেল, ঠান্ডা পানি নিয়ে নাক কান চোখ মুখের মধ্যে ঝিটা মারবে, বেলাল ঠিক হয়ে যাবে। যখন এই পানির ঝিটা মারলো, বেলাল সুস্থ হয়ে গেল। বেলালের জবান খুললো, শ্বাস চলছে, চোখ খুললো। আবার বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখনই বেলাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে লাগলো, আবার ওই কমান্ডার গিয়ে বলছে, উমাইয়া এ পাগলকে নিয়ে পারা যাবে না, এ পাগলাকে ভুলানো যাবে না, ই তো আলাদা পাগলা। যতক্ষণ অবধি বেহুশ ছিল ঠিক ছিল, যখনই হুশ এসেছে আবার সেই কথা বলছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ দোহা বদরে দোজা अव्वल नबी आखिरी अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद अंद सय्यदना सफी सफियाना नमियाना मौलाना मुहम्मद शमसुद दोहा बदरे दोजा अव्वल नबीर आखिर সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, এই রকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলে
বেলালকে খাবার দিয়ে দিলেন। ওই কুকুর ভেড়া দুম্বা বিল্লির খাওয়া হযরত বেলাল বিসমিল্লাহ বলে মুখের মধ্যে খাবার দিলেন। খাবার খেয়ে দিয়ে কোন রকম রেস্টে থাকতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ তুলে বেলালের কলিজা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। কোন রকম খেয়ে দিয়ে একদিন দুই দিন করে চলতে লাগলো। উমাইয়ার দিমাকে আসলো যে সমস্ত শরীর খারাপ হয়ে গেছে, ফাটা ফোটা দাগ হয়ে গেছে, কাটা চিহ্ন পড়ে গেছে, বেলালের শরীর অসুস্থ হয়ে পড়েছে। না না না, বেলালকে ছেড়ে দেওয়া হোক। বেলাল এখন খাবার খেয়ে দিয়ে 6-7 দিন ধরে রেস্ট দেওয়া হোক, বেলাল যাতে কোনো প্রবলেমে না পড়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। বেলালকে রেস্টে রাখলো। বেলাল একদিন দুই দিন 4-5-7 দিন চলতে লাগলো। বেলালের শরীর আস্তে আস্তে ভালো হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত। আজাদ আলী আমার সনবাপ, হ্যাঁ, মায়ের নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ, 11 জন মা, কিংবা 11 জন ভাই, 11 জন বোন। দেখি 11 জন বলেছি, একজন তো হতে পারে মাত্র 1000 টাকা করে টাকা আছে কোন বান্দা, এ পয়সা কাউরি পকেটে যাবে না, ডাইরেক্ট মাদ্রাসার কাজে লাগবে। মিনার তৈরি হচ্ছে, প্লাস্টারের কাজ শুরু হতে চলেছে ইনশাআল্লাহ। মিনারে প্লাস্টারে লেগে যাবে 1000 করে। 11 জনের কাছে বলেছি, একজন তো কেউ হতে পারে কুশলপুর থেকে আইসা 200 টাকা দিয়েছে। যাই হোক, সুবহানাল্লাহ। কুশলপুর থেকে আরেকজন 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। 11 জন বলেছিলাম, একজন কোন বান্দা ইয়া বান্দি মাত্র 1000 যদি ভারী মনে হয় 500 করে টাকা ইনশাআল্লাহ। আমি জানি আমার দেশের মানুষ খুব ভালো, বিতল সিমলা সন্তোষপুর